ধরুন স্বয়ং আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পাঠিয়ে দিল এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য। ফেরেশতারা এসে এই বাংলাদেশকে চালানোর দায়িত্বভার গ্রহণ করলো এবং কিছু দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক পজিশনে নিয়ে আসলো। ধরুন নাগরিক যত সুযোগ সুবিধা আছে সব কিছু পেতে লাগলো জনগণ, এবং বাজারের যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের দাম সেগুলো কমিয়ে নিয়ে আসলো, এবং নাগরিক যত সুযোগ সুবিধা সেগুলো পেতে লাগলো। দেশ একেবারে ঠিকঠাক মতো চলতে লাগলো এবং আরও ২-৪টা উন্নত দেশের ন্যায় ধীরে ধীরে যেতে লাগলো। তারপরও এদেশের কিছু লোক আন্দোলন শুরু করবে এই বলে যে দেশ ঠিকমতো চলছে না, দেশ ঠিকমতো চালাতে পারছে না এবং এদের দিয়ে হবে না, এদেরকে নামাতে হবে, এরা এটা করছে, ওরা ওটা করছে, ওদের কথার ভঙ্গি ভালো না, এই সমস্ত বলতে থাকবে। কেন বলবে? এর পিছনে আছে এক বড় রকমের রহস্য। গত ৫৩ বছর ধরে বাংলাদেশ এভাবেই চলে আসছে। আপনি সরকারে এসে যতই ভালো সার্ভিস দেন না কেন, যতই ভালো কিছু করেন না কেন, জনগণ আপনাকে সহায়তা না করে কিছু জনগণ আছে যারা উল্টো আপনার বিরুদ্ধে আন্দোলন করবে, মিছিল করবে, মিটিং করবে এবং নানা অসত্য কথা বলতে থাকবে আপনার বিরুদ্ধে। বর্তমানে সেই অসত্য কথার ছড়িয়ে দেওয়া আপনারা জানেন যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুবই সহজ অসত্য এবং মিথ্যা বানোয়ার তথ্য ছড়িয়ে দেওয়া। স্বাধীনতার ৫৩ বছর ধরে এরকমই হয়ে আসছে। কারণ এদেশ ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে কয়েকটি দলে, কয়েকটি নেতায়, কয়েকটি গোত্রে বিভক্ত হয়ে গেছে। এখন ধরুন কোনো একটি দলের কোনো একটি নেতা খুব ভালো করে দেশ পরিচালনা করছে, তো অন্য মতাদর্শের যেই জনগণ আছে দেশে তারা এর বিরোধিতা করতে থাকবে। কোনোভাবেই সেই নেতাকে দেশ পরিচালনা করার জন্য সহায়তা করবে না এবং দেশ পরিচালনার জন্য কোনোভাবেই মানবে না, মানতে যাবে না। কারণ হচ্ছে তাকে তাদের নেতাকেই লাগবে এবং তাদের নেত্রীকেই লাগবে। কেন লাগবে সেই ইতিহাস আমি বলছি। কারণ তারা মনে করে যে তাদের নেতা অথবা তাদের নেত্রী ছাড়া এই দেশ পরিচালনা করা আর কারো পক্ষেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এবং এই দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন একমাত্র ওনার সমর্থিত নেতা এবং ওনার সমর্থিত নেত্রী করতে পারবে, আর কেউ করতে পারবে না। এই বাংলাদেশে দ্বিতীয় আর কেউ নেই। ওনার নেতাই আছে, ওনার নেত্রী আছে এবং তারাই করতে হবে, তারাই ক্ষমতায় থাকতে হবে। কেন এমনটা করতে হবে, কেন এমনটা চাচ্ছে, এর পিছনে যে সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে সে হচ্ছে অবৈধ ইনকাম। এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত ৫৩ বছর ধরে আমরা যেটা দেখছি, যাদের সমর্থিত সরকার ক্ষমতায় থাকে তারা এই বাংলাদেশের নানা পন্থায় টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, নানান উপায়ে, নানানভাবে, নানান জায়গা থেকে অবৈধ সম্পদের পাহাড় গড়ে। এটাই হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপট এবং এটাই হচ্ছে বাংলাদেশের সত্যি ঘটনা। এই কারণেই তাদের নেতাকেই লাগবে, তাদের নেত্রীকেই লাগবে দেশ পরিচালনা করার জন্য। কারণ আপনি জানেন যে গত ৫৩ বছর ধরে যে সরকারি ক্ষমতায় ছিল তার সমর্থিত লোকজন এই বাংলাদেশটাকে নানানভাবে, নানান উপায়ে, নানান পন্থায় এদেশের বিপুল পরিমাণ অর্থ সম্পদ এই দেশ থেকে পাচার করে বিভিন্ন দেশে তারা সেকেন্ড হোম করেছে, তাদের বিজনেস গড়েছে এবং কিছু হলেই ১৯ থেকে ২০ কিছু হলেই তারা চলে যায় দেশের বাইরে চিকিৎসা করতে এবং তারা চলে যায় পার্মানেন্টলি থাকতে এবং চলে যায় সেখানে ব্যবসা বাণিজ্য করে আরাম আয়েশ করার জন্য। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যত রাজনীতিবিদ দেশের বাহিরে সেকেন্ড হোম করেছে, বিজনেস গড়েছে এবং বিপুল পরিমাণ অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে দেশের বাহিরে, সারাক্ষণ তার বিরুদ্ধে মিথ্যাচার করতে থাকবে এবং নানান উপায়ে, নানানভাবে সত্য মিথ্যা মিলিয়ে নানানভাবে গুজব ছড়াতে থাকবে। অর্থাৎ এক কথায় শান্তিতে দেশ পরিচালনা করতে দিবে না। কারণ একটাই, তাদের সমর্থিত যে নেতা বা নেত্রী সে দেশ পরিচালনা না করার ফলে তারা
তাদের অবৈধ ইনকাম করতে পারছে না, দেশের বাহিরে টাকা পাচার করতে পারছে না এবং দেশের বাহিরে ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি করতে পারছে না। মূলত এটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। কারণ তাদের সমর্থিত সরকার যদি ক্ষমতা থাকে তাহলে তারা দেশের নানান সুযোগ সুবিধা নিয়ে নানানভাবে এদেশ থেকে অর্থ অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাড়ি জমায়, বিদেশে বাড়ি করে, বিদেশে গাড়ি করে, বিদেশে ব্যবসা বাণিজ্য করে আরাম আয়েশের জীবনযাপন করে। ফলে তাদের সমর্থিত সরকারই থাকতে হবে, অন্যথায় আর কেউ দ্বিতীয় এদেশে দেশ পরিচালনা করতে পারবে না, এমনটাই বিশ্বাস করে এদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের সমর্থকরা। এদেরকে শুধু সমর্থক বললে ভুল হবে, বলতে হবে কট্টরপন্থী সমর্থক। কারণ আমি যদি এদেশের নাগরিক হিসেবে যে কোনো একটি দলকে অথবা যে কোনো একজন ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাই, তাহলে সে যদি দেশের জনগণের জন্য কাজ করে এবং দেশের জন্য কাজ করে, তাহলে আশা করি আমার আর এ নিয়ে মাথা ব্যথা থাকার কোনো কারণ নেই এবং আমার এরকমও বলার কোনো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত সে দেশের পক্ষে কাজ করে। এরকম বলার সুযোগ নেই যে না, এনাকে দিয়ে হবে না এবং এই নেতাকে আমাকে পরিবর্তন করতেই হবে। তো আমাদের এখানে যেটা হয়ে গেছে, সেই কট্টরপন্থীরা আপনাকে কোনোভাবেই যে যত ভালো করে দেশ চালাক না কেন কোনোভাবেই আপনাকে সমর্থন করবে না, করে নাই, গত 53 বছর ধরে করে নাই, সেটাই প্রমাণিত হয়েছে। শেষ কথা, তার নেতাকেই লাগবে এবং তার নেত্রীকেই লাগবে, অন্যথায় হবে না, হচ্ছে না। তো শেষ করব এই বলে, শুধুমাত্র এই কট্টরপন্থী রাজনীতিবিদদের কারণেই গত 53 বছরে দেশ এগিয়ে যেতে পারেনি। যে পরিমাণ এগিয়ে যাওয়ার কথা ছিল, যেভাবে আরও 8-10টা দেশের মতো আমাদের দেশও উন্নত হওয়ার কথা ছিল, সেটা অর্থনৈতিকভাবে হোক এবং ইনফ্রাস্ট্রাকচারে হোক, যেভাবেই হোক, সেই পরিমাণ আমরা যেতে পারিনি। কারণ হচ্ছে এই কট্টরপন্থী রাজনৈতিক সমর্থকদের জন্য। সামনে এদেশের ভবিষ্যৎ ভালো হবে এবং ভালো হতে পারে এমন কোনো লক্ষণ আমরা দেখছি না। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি রাজনৈতিকভাবে স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান রাখতে না পারবেন এবং এই কট্টরপন্থী চিন্তাভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতেই থাকবে। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।